সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে 4টি পৃথক প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এই সংস্কার প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, গণতন্ত্রকে আরও কার্যকর করা এবং প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আনার সুপারিশ উঠে এসেছে। দুই কক্ষের সংসদ ও ক্ষমতার ভারসাম্যের সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। পাশাপাশি নির্বাচন কমিশনকে শক্তিশালী ও জবাবদিহিমূলক করতে আইন পরিবর্তনের সুপারিশও করা হয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাবে সরকারি কর্মকর্তাদের কমিশনের সচিব বা পরিচালকের পদে নিয়োগ না দেওয়ার কথা বলা হয়েছে। কমিশনের সুপারিশগুলো নিয়ে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদনে কি কি প্রস্তাবনা দিয়েছেন জানতে পেরেছেন কি আমাদের জানাবেন আমাদের। মালিয়া, আপনি জানেন যে সংস্কারের জন্য প্রথমে 6টি কমিশন গঠন করা হয় এবং পরবর্তীতে আরও কয়েকটি কমিশন গঠন করা হয় এবং আজকে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং 4টি কমিশন ইতিমধ্যে জমা দিয়েছে এবং বলে রাখতে চাই যে আর বাকিগুলোর মেয়াদও 31 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে কমিশনগুলোর সংস্কার প্রস্তাব জমা দেওয়ার ক্ষেত্রে। এবং বিশেষ করে সংবিধানের যে কমিশন, যিনি আলী রিয়াজের নেতৃত্বে কমিশন গঠিত হয়েছিল, তারা যে প্রস্তাবগুলো আমরা যতটুকু জানতে পেরেছি দিয়েছেন যে সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট প্রস্তাবনা তারা দিয়েছেন, বিশেষ করে 400 আসন এবং সংরক্ষিত নারী আসন 100 সহ এই যে দ্বিকক্ষ বিশিষ্ট যে কমিশন, সেটি সব প্রস্তাব দিয়েছেন। এছাড়া আমরা যদি নির্বাচন সংস্কার কমিশনগুলোতে বলতে চাই, তারা বলেছেন যে নির্বাচনের ক্ষেত্রে যে কমিশন গঠন এবং নির্বাচন যে প্রক্রিয়া এবং সুষ্ঠু নির্বাচনের সাথে ভোটারদের হা ভোট এবং না ভোটের যে ব্যবস্থাপনা, এই সহ বিভিন্ন প্রস্তাবনা তারা জমা দিয়েছেন। এবং পুলিশ সংস্কার কমিশন যেটি রয়েছেন সফররাজ হোসেনের নেতৃত্বে, সাবেক সচিব, তার নেতৃত্বে যে গঠিত হয়েছে, তারা রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ প্রশাসন গড়ে তোলার জন্য যেটি বলা হয়েছে, বিশেষ করে জনকল্যাণ বান্ধব সংস্থা গড়ে তোলার পিছনে তারা প্রস্তাব গ্রহণ করেছেন। এছাড়া আরেকটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন, ইফতারুজ্জামানের নেতৃত্বে যেই কমিশনটি গঠিত হয়েছিল, তারাও বলছেন যে কমিশনে যারা থাকবেন তারা যেন সরকারি কর্মকর্তা সাবেক যে না হয় এবং সেখানে যেন অন্য কাউকে সেই দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব দেওয়া এবং তারা যেন সঠিকভাবে সেই দায়িত্ব পালন করার জন্য যে সুপারিশগুলো, বিশেষ করে বিভিন্ন অংশীজন যারা রয়েছেন তাদের সাথে এই কমিশনগুলো বৈঠক করেছেন এবং বৈঠকে সাধারণ মানুষের তাদের ওয়েবসাইট থেকে তাদেরকে মতামত দেওয়ার জন্য অনুরোধ করেছিল এবং সেখানে প্রতিবেদনও জমা পড়েছে। সব মিলিয়ে তারা এই সংস্কারগুলো চূড়ান্ত করে আজকে কমিশনের কাছে জমা দিলেন, এই 4 কমিশন। এবং বিশেষ করে এগুলো নিয়ে আবার হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতেই আসলে সংস্কারে কি কি চূড়ান্তভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়গুলো আর কি চূড়ান্ত নির্ধারণ হবে। এবং এই বিষয়ে আমরা জানি যে দুপুর 3টা নাগাদ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে সার্বিক বিষয় তুলে ধরা হবে। মালিয়া, ধন্যবাদ আপনাকে। ঘোষণা অনুযায়ী আজ প্রকাশ হচ্ছে না জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। এটি চূড়ান্ত করতে আগামীকাল বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, এই বৈঠকের ভেতর দিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করা হবে এবং সরকার কিভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবে। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, খসড়া ঘোষণাপত্র নিয়ে বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ সহ রাজনৈতিক দল ও শ্রেণী পেশার সাথে অনির্ধারিত আলোচনা হয়েছে। তিনি জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেদিন জারি হবে সেখানে প্রধান উপদেষ্টা সহ সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে। আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষ তাদের অলরেডি আমরা বলেছি বা তাদের কাছ থেকে এক ধরনের বক্তব্য পেয়েছি যে এইভাবে করা সম্ভব। এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে।